শরদ চান্দ পবন মন্দ আজ বিপিনে ভর কুসুম গন্ধ রে শরদ চান্দ পবন মন্দ আদি বিপিনে ভরে কুসুম গন্ধ রে বড় অনুরাগের হলো রে রাগের চা উদা হলো রে ওই ব্রজ গোপী হৃদয় ভাগ্যা কাশে বড় অনুরাগের হলো রে ওই না ব্রজ গোপী ভাগ্য কাশে
দেখো অনুরাগের ছাদের হলো রে। মল্লিকা মালতী যুথি আজ তারা সবে শীতরে ফুল মল্লিকা মালতী যুথি কত মধুকর ভরণী কত নানা জাতি ফুল ফুটেছে ও কত নানা জাতি ফুল ফুটেছে তারা বুক ভরা মধু লয়ে কত নানা জাতি ফুল ফুটেছে করবো ভরা মধু নিয়ে তো নানা জাতি ফুল ফুটেছে তারা বুক ভরা মধু নিয়ে গোবিন্দ চরণ সেবা লাগবে বলে ভরা মধুরী সেবায় লাগবে বলে ভরা মধুরী কত নানা জাতি ফুল ফুটেছে আজ বৃন্দাবনে একই শোভারে মা ভাগ্যবতী যমুনা কুলকুল রবে বয়ে চলেছে আজ মৃদু মন্দ পবন বইছে গাছে গাছে পাখিরা গুনগুন করে গান গাইছে আজ ভ্রমণ প্রতিটি ফুলে চতুর্দিক দিয়ে ঘুরে ঘুরে গুনগুন গুঞ্জন করছে সুগসারি কপত কপতি ময়ূর ময়ূরী তাদের আনন্দ ধরছে না আজ যেন ষড়ঋতুর পুষ্প একত্রে ফুটেছে যে বৃক্ষে কোনোদিন পুষ্প প্রস্ফুটিত হয়নি আজ সেই বৃক্ষে পুষ্প প্রস্ফুটিত হয়েছে গগনমণ্ডলে পূর্ণচন্দ্রদেব উদিত এমন স্নিগ্ধপূর্ণ রজনী এমন জ্যোৎস্নাপূর্ণ রজনী আজ বৃন্দাবনে একই অপরূপ শোভা মা
ভগবানের লীলাস্থলী আপন মনের সাধে সাজিয়েছে। সাজিয়ে সাজিয়ে সাজিয়েছে। আহা, আজ এমন অপরূপ শোভা বৃন্দাবনে ষড়ঋতুর পুষ্প যেন আজ একত্রেই ফুটেছে। যে পুষ্প স্থলে ফোটার তারা স্থলে ফুটেছে, যারা জলে ফোটার তারা জলে ফুটেছে। দেখো দেখো জলে কুমুদিনী ফুটিল রে, জলে কুমুদিনী ফুটিল রে, জলে কুমুদিনী ফুটিল রে, যেন জলে কুমুদিনী ফুটিল রে। নিজ বধূ চুম্বন লাগি জলে কুমুদিনী ফুটিল রে, নিজ বধূ চুম্বন লাগি জলে কুমুদিনী ফুটিল রে, নিজ বধূ চুম্বন লাগি জলে কুমুদিনী ফুটিল রে। নিজ বধূ চুম্বন লাগি জলে কুমুদিনী ফুটিল রে। আজ এমন শোভা বলিহারি যায়। তো গোপাল যখন গোচারণ থেকে ঘরে ফিরে আসে বেলি অবসানকালে, মা যশোমতী ধূপ দ্বীপ জ্বালিয়ে গোপালের আরতি করে গোপালকে সেবা দিয়ে গোপালের শয়ন মন্দিরে গোপালকে ঘুমিয়ে রেখেছে। তো গোপাল ঘুমিয়ে আছে, কিন্তু আজ সেই শারদীয় পূর্ণিমা রজনী গগনমণ্ডলে 16 কলায় পরিপূর্ণ চন্দ্রদেব উদিত হয়েছেন। সেই চাঁদের কিরণ বাতায়ন দিয়ে প্রবেশ করে আমার কৃষ্ণচন্দ্রের মুখমণ্ডলে ঝলমল ঝলমল করিতেছে। কৃষ্ণচন্দ্রের ঘুম ভেঙে গেল, কারণ তিনি মনে মনে ভাবছেন, আমি যদি ঘুমিয়ে থাকি তাহলে আমার ভক্তের মনোবাসনা পূর্ণ হবে না। আমি যদি ঘুমিয়ে থাকি আমার গোপীদেরকে দেওয়া কথা রক্ষা করতে আমি পারবো না। কারণ ভগবান প্রত্যেকটি যুগে যুগে শুধু ভক্তের জন্য অবতীর্ণ হয়েছে, প্রত্যেকটি যুগে যুগে ভক্তের মনোভিলাষ পূর্ণ করেছে। তো ভগবান আজ গোপীদের মনোবাঞ্ছা পূর্ণ করবেন বলে আর বিলম্ব করছেন না। তবে কোন কোন গোপী বললেন? সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা আর কৃপা সিদ্ধা। যারা সাধনা করে পেল তারা সাধন সিদ্ধা, যারা নিত্য 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 অর্থাৎ প্রতিদিনেই ভগবানের পূজার্চনা করেন, যেমন বৃন্দাবনে রাধারানী এবং গোপীগণ, এরা হচ্ছে নিত্য সিদ্ধা। আর কৃপা সিদ্ধা কারা? দেখুন, আমরা এক বৎসরে যতগুলো মাস, এই মাসগুলো আমরা ব্রত পালন করি আর না করি, একটা মাস কিন্তু আমরা সবাই পালন করার চেষ্টা করি। বলুন তো কোন মাস? হরি বল, নিয়ম সেবার মাস, কার্তিক মাস, কাত্যায়নী ব্রত, যে মাসটি ব্রজের ব্রজঙ্গনাগণ পালন করেছিল। তো ব্রজের ব্রজঙ্গনাগণ তারা দেখুন, তারা প্রত্যেক দিন হবিষ অন্ন ভোজন করেন। আর সূর্য ওঠা 1 ঘন্টা 36 মিনিট আগে যে সময় ব্রহ্ম মুহূর্ত, সেই ব্রহ্ম মুহূর্তে সবাই আপন আপন শয্যা পরিত্যাগ করে সবাই দল বেঁধে সারি সারি যমুনাতে যেত স্নান করতে। যমুনাতে স্নান করে যমুনার বালুকণা দ্বারা মা কাত্যায়নী দেবীর মূর্তি নির্মাণ করে সেখানে ধূপ দ্বীপ জ্বালিয়ে নৈবেদ্য সাজাইয়ে মা কাত্যায়নী দেবীর পূজার্চনা করত। আর ডেকে ডেকে বলেছিল, হে মা কাত্যায়নী, হে মা যোগিনী যোগেশ্বরী, তুমি আমাদের এই কৃপা করো, আমরা যেন একদিনের জন্য হলেও শ্রীনন্দের নন্দন কৃষ্ণকে আমরা আমাদের প্রতিরূপে পেতে পারি। একদিনের জন্য হলেও যেন তাকে আমরা প্রতিরূপে পেতে পারি। তো এরা হচ্ছে কৃপা সিদ্ধা গোপী। তো আজ ভগবান মনে মনে ভাবলেন, আমি ঘুমিয়ে থাকলে আমার ভক্তের মনো অভিলাষ পূর্ণ হবে না। আমি তো সেই রজনীর কথা দিয়েছি, যেদিন গগনমণ্ডলে পূর্ণ চন্দ্রদেব উদিত হবে, শারদীয় পূর্ণিমা রজনীতে আমি গোপীগণের আশা পূর্ণ করব। তো আজ সেই শারদীয় পূর্ণিমা রজনী, মুরলীটি ছিল পাশে, মুরলীটি হাতে করে নিয়ে চন্দ্রশালিকার উপরে দাঁড়িয়ে বনশোভা দর্শন করতে লাগলেন। হেরত রাত
ওই ছন ভাতি হেরো তোরাতি ওই ছন ভাতি আজ শ্যাম মোহন প্রেম মদনে মাতি রে আহারে 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 হেরো তোরাতি ওই ছন ভাতি শ্যাম মোহন মদনে মাতি রে আহারে 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 ও মুরলি কোগা পঞ্চম মুরলি গান পঞ্চম দান কুলবতী চিত চরণী যেন কুলবতী চিত চরণী যেন চুরি করিল কুলবতী চিত প্রজঙ্গনার মন কুলবতী চিত চরণী কত কুলবালার হারাইল কত কুলবালার কুল হারাইল গোবিন্দের বাসী ধ্বনি শুনে কত কুলবালার হারাইল ওই প্রাণ গভীরে বাঁশি শুনে কত কুলবালার কুল হারা হলো গোবিন্দের বাসী ধ্বনি শোনে তারা ঘরের বাহির হয়ে গেল গোবিন্দের বাঁশি ধ্বনি শুনে ঘরের বাহির হয়ে গেল গোবিন্দের বাঁশির ধ্বনি শুনে কত কুলবালার কুল হারিয়ে গেল। আজ এমন রজনী গোবিন্দ যখন বাঁশিতে ধ্বনি করেছেন, এই ধ্বনি এই বংশীর ধ্বনি যাদের কর্ণেই পৌঁছে গেল তারা আর কেউ ঘরে থাকতে পারছেন না। আজ এমন ভুবন ভোলান পাগল করা, ঘর থেকে বাহির করা বংশীর ধ্বনি করলেন। বংশীর ধ্বনি শ্রবণ করা মাত্র যে যেখানে ছিল, যে অবস্থায় ছিল, যেভাবে ছিল, সব কিছু রেখে ধেয়ে যাচ্ছে বংশীধারীর উদ্দেশ্যে। গোবিন্দ এমন বাঁশি বাজালেন, আজ যে বাঁশির ধ্বনি শ্রবণ করে ব্রহ্মার ধ্যান ভেঙে গেল। আজ ব্রজঙ্গনা এলো থেলো পাগলিনী প্রায়, ধেনু তৃণমুখী ঊর্ধ্বমুখে ধান, যে বাঁশির ধ্বনি শ্রবণ করে যমুনা উজান গতিতে বা পাষাণ গলে গেল। আর সেই পাগল করা বংশীর ধ্বনি করলেন আমার গোবিন্দ। এই বাঁশির ধ্বনি শ্রবণ করে ব্রজের যত ব্রজঙ্গনা সবাই ঘর থেকে বাহির হল। আর সবাই ঘর থেকে বাহির হয়ে যাচ্ছেন, কেউ আর ঘরে থাকতে পারছেন না।
বংশীর ধ্বনি কর্ণে শ্রবণ করে গোপীগণের নিজ নিজ দেহ মন প্রাণ জীবন যৌবন যা কিছু আছে সব কিছু গোবিন্দের চরণে সঁপে দিয়েছে। আর শোনো তো গোপী প্রেমহী রূপী গোপী মনহি মনহি আপনা সপীরে সনাতন গোপী মনহি মনহি আপনা প্রেম সপী গোপী মন প্রাণ সপে দিল রে গোপীর জীবন যৌবন সবে দিল রে
যৌবন সপে সপে দিল সপে দিল রে গোবিন্দ আজ হতে আমরা তোমার হে গোবিন্দ আজ হইতে আমরা তোমার হলাম। ভবে তুমি আমাদের হওয়া না, আমরা আজ হইতে তোমার হলাম। গোবিন্দ তুমি মোদে ভাবানা, আমরা হইতে তোমার হলাম। তুমি কৃপা করে মোদের গ্রহণ করো, তুমি কৃপা করে মোদের গ্রহণ করো, তুমি কৃপা করে মোদের গ্রহণ করো। তোমার চরণের দাসী বলে গোবিন্দ হে কৃপা করে মোদের গ্রহণ